নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 8 কষে দেখি 3 মূলত সংখ্যার ধারণার একের দাগের যে এই ম্যাথগুলি রয়েছে, এই ম্যাথগুলি এ থেকে এইচ পর্যন্ত ম্যাথগুলি আমরা সলভ করব। এখান থেকে শুরু হচ্ছে আমাদের কষে দেখি 3। তাহলে তোমরা অবশ্যই ম্যাথগুলি ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে খুবই সহজ ম্যাথ যদি একবার বুঝে যাও। তাহলে দেখো এই ম্যাথগুলিতে কিভাবে আমরা করছি, এবং আগের ভিডিও থেকে তোমরা দেখতে পারো আগের ম্যাথগুলিও রয়েছে। আগের ভিডিওতে আমরা আগের ম্যাথগুলিও সলভ করেছিলাম। অধ্যায় 1-এর যে একটা প্লেলিস্ট রয়েছে আমাদের, ওই প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা অধ্যায় 1-এর প্লেলিস্ট খুঁজে ম্যাথগুলি দেখে নিতে পারবে। তাহলে আমরা ওই প্লেলিস্টের লিঙ্কটিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আজকে যে ম্যাথ কষে দেখি 3 সেই ম্যাথগুলি আমরা স্টার্ট করে নিই। দেখো প্রথমে কি রয়েছে, একের ম্যাথ, একের এ। নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক, যদি কিউ ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে এটা কোনো একটা মানে কিছুই আসবে না। কোনো সংখ্যাকে জিরো দ্বারা ডিভাইড করা যায় না, মানে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাজিত করা যায় না। ঠিক, তার জন্য এখানে কিউ নট ইকুয়াল টু জিরো, মানে এটা এক্সিস্টই করে না। তাহলে আমরা দেখি প্রথমের ম্যাথ কি রয়েছে। 7x ইকুয়াল টু 14। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, যদি এক্সটা এখানে লিখি আর যদি 7টা, তাহলে কি হয়ে যাবে 14/7। তাই তো, 7টা এই সাইডে চলে আসবে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, যদি 2 দিয়ে কাটি, সরি 7 দিয়ে কাটি, তাহলে 2 1। তাহলে এটা উত্তর কত হচ্ছে 2/1। অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 2/1। তাহলে এটা একটা পি বাই কিউ আকারে লিখলাম। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই এটা দিয়ে। তাহলে এক্স এর বীজ কি হলো, এক্স এর বীজ হচ্ছে 2/1। ক্লিয়ার? তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ, এটি হচ্ছে বি। এই ম্যাথটি কিভাবে করব, 4p প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে যদি 4p ইকুয়াল টু লিখি, যদি এটা এই সাইডে চলে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -32। এবার p সমান কি হয়ে যাবে আমাদের, তাহলে -32 ভাজিত 4। তাহলে 4 দিয়ে যদি কাটি, এটা কি হচ্ছে 4 8 32, মানে হচ্ছে -8/1। অতএব p ইকুয়াল টু -8/1। তাহলে এটাও পি বাই কিউ ফরম্যাটে লিখলাম, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, নিজের সংখ্যাটি কিন্তু জিরো নয়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে পরের ম্যাথে যাই। দেখো সি এর ম্যাথ কি রয়েছে, এটা অ্যান্সার 11x ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, 0 ভাজিত 11। তাহলে এটাও একটা কিন্তু পি বাই কিউ আকারেই লিখলাম, পি বাই কিউ আকারে লিখলাম, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। কিউ কিন্তু এখানে 0 নয়, কিউর মান হচ্ছে এখানে 11। তাই তো, পি বাই কিউ আকারে লিখলে এটার কিউর মান কি হয়ে যাচ্ছে, পি এর মান হয়ে যাচ্ছে 0, কিউর মান হয়ে যাচ্ছে 11, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পেরেছি। কি হয়েছে, অতএব এক্স ইকুয়াল টু 0/11। ক্লিয়ার? এটা হচ্ছে একটা আমাদের বীজ। বোঝাতে পেরেছি? এখানে কিউ কিন্তু নট ইকুয়াল টু 0। তোমরা ভেবে নিও না কি 0 আছে বলে কিউ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, হচ্ছে না। কিউ নট ইকুয়াল টু 0, আমাদের নিচের যে সংখ্যাটি রয়েছে হরটি, সেটা আমাদের 11 এসছে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এই ম্যাথটি আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আবার প্রথম থেকে ভিডিওটি দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো ডি এর ম্যাথ কি রয়েছে, লিখি 5m মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের 5m কি আসবে, যদি 3টা এই সাইডে চলে যায় তাহলে -3টা গেলে এখানে কি হয়ে যাবে +3।
তাহলে m এর ভ্যালু কি হয়ে যাবে 3/5। অতএব m ইকুয়াল টু হচ্ছে 3/5। এটাও কিন্তু p/q ফরম্যাটে হয়েছে, যেখানে q নট ইকুয়াল টু 0। বোঝা গেল? আশা করি এটা তো কোনো প্রবলেম নেই, এটা ছিল ইজি ম্যাথ। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে পরের ম্যাথ, দেখো কি রয়েছে। 9y প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে এখানে 9y ইকুয়াল টু হচ্ছে -18। যদি +18টা এই সাইডে চলে আসে তাহলে আমাদের কি হয়ে যাবে -18। তাহলে এখানে y ইকুয়াল টু আমাদের কি হয়ে যাচ্ছে -18/9। তাহলে এটা যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে 9 2 18 হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে -2/1। অতএব y ইকুয়াল টু হয়ে যাচ্ছে -2/1, যেটা আমরা p/q ফরম্যাটে লিখতে পারি, যেখানে q নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথটি কি রয়েছে। এফ এর ম্যাথ। এফ এর ম্যাথে দেখো কি রয়েছে। অ্যান্সার t ইকুয়াল টু 8 - 12t। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যদি আমরা 12tটাকে এই সাইডে নিয়ে আসি, t গুলোকে এক সাইডে নিয়ে আসি এবং সংখ্যাগুলোকে আরেক সাইডে নিয়ে যাই, তাহলে t প্লাস 12t ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এখান থেকে আসছে আমাদের 13t ইকুয়াল টু 8। তাহলে t সমান কি আসছে 8/13। তাহলে এটা আমরা কিন্তু p/q ফরম্যাটেই লিখতে পেরেছি, যেখানে আমাদের q হচ্ছে নট ইকুয়াল টু 0। অতএব t ইকুয়াল টু 8/13। তাহলে t এর একটি বীজ কি রয়েছে 8/13। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং আমাদের সাবজেকশন অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট সেকশনে অবশ্যই ইয়েস লিখে জানাও। ইয়েস লিখে জানালে আমরা বুঝতে পারবো হ্যাঁ তোমরা বুঝে গেছো, এবং পারলে তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। তাহলে আমাদের যে পরের ম্যাথ সেটি আমরা করিনি। দেখো জি এর ম্যাথ কি রয়েছে। জি এর ম্যাথে 6y ইকুয়াল টু 5 প্লাস ওয়াই। আমরা কি করলাম, ওয়াই গুলোকে সব এক সাইডে নিয়ে আসছি। তাহলে 6y মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে লিখতে পারি 6y মাইনাস ওয়াই মানে কত হচ্ছে 5y ইকুয়াল টু 5। তাহলে y ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 5/5, মানে আসছে 1/1। 5 দিয়ে যদি কাটি দুটো 1/1। অতএব y ইকুয়াল টু আসছে 1/1। এটাও কিন্তু আমরা p/q ফরম্যাটে লিখলাম, যেখানে q নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ এটি হচ্ছে আমাদের এই ভিডিও লাস্ট ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। দেখো কি রয়েছে এখানে। বলেছে কি 2x প্লাস একটা সংখ্যা ইকুয়াল টু আর একটা সংখ্যা। এখানে নিজে মূলত সংখ্যা বসাই। তাহলে আমরা কি মূলত সংখ্যা বসাবো, ধরে নিলাম যে কোনো একটা মূলত সংখ্যা ধরে নিচ্ছি। কি ধরে নেবো বলো, এখানে 1/2 যদি ধরে নিই একটা মূলত সংখ্যা, ঠিক? তাহলে আমরা দুটো মূলত সংখ্যা বসিয়ে নিই, যে কোনো ছোট্ট ছোট্ট মূলত সংখ্যায় আমরা বসাচ্ছি। দেখো এখানে আমরা বসিয়ে নিলাম 1/2 ইকুয়াল টু ধরে নিলাম 2/5। একটু ডিফিকাল্ট ধরলাম। দেখো এটা কিভাবে সলভ করা যায়। তাহলে ইকুয়াল টু দিয়ে যদি করি, কিভাবে করব একটু তোমাদের জন্য বড় করে দেখাই। এটা আসছে 2, তাহলে এটা আসবে 2 ইন্টু 2x মানে হচ্ছে 4x প্লাস 1 ইকুয়াল টু 2/5। এবার কি করব, এটা বজ্রগুণন পদ্ধতি লাগাই। তাহলে 4x ইন্টু 5 হচ্ছে আমাদের 20x প্লাস 5 ইকুয়াল টু 2 ইন্টু 2 হচ্ছে আমাদের 4। তাহলে 20x ইকুয়াল টু 4 মাইনাস 5। এবার কি করব,
এতদূর পর্যন্ত হলো। এবার 20x ইকুয়াল টু -1, তাই x ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে -1/20। তাহলে এটা আমরা কিন্তু p/q ফরম্যাটে লিখলাম, যেখানে q নট ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব এখানে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1/20। ক্লিয়ার, বোঝা গেছে? একটা তোমাদের টাস্ক দেওয়া হচ্ছে হোমওয়ার্ক, যেটা তোমাদের জন্য আমরা দুটো মূলত সংখ্যা লিখে দিচ্ছি, সেটা তোমরা করে দেখাবে আমাদের। এখানে তোমরা মূলত সংখ্যাটি বসাবে। কি সংখ্যা দেব? একটা দিচ্ছি 2/5, 2/5 তো দিয়েছি। একটা দিচ্ছি 2/3, প্রথমের সংখ্যাটা এখানে একেরটায় 2/3 বসাবে ফার্স্টের গ্যাপটায়, আর সেকেন্ডের গ্যাপটায় বসাবে 1/2, ছোট্ট দিলাম। সেকেন্ডের গ্যাপটায় 1/2 বসাবে, আর প্রথমেরটায় 2/3 বসাবে। মানে আমাদের এই সমীকরণটি আমি বলে দিচ্ছি, একবার লিখে দিচ্ছি। 2x প্লাস 2/3 ইকুয়াল টু 1/2। তোমরা এটি সলভ করে আমাদের কমেন্ট সেকশনে উত্তরটি লিখে জানাও। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এটি তোমরা সলভ করে আমাদের কমেন্ট সেকশনে উত্তরটি লিখে জানাও, দেখি তোমরা কতটি বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আরেকটা ইম্পর্টেন্ট কথা শোনো, যেটি রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য। টেলিগ্রাম চ্যানেলে এটা হচ্ছে আমাদের কিউআর কোড। তোমরা এই কিউআর কোডে অবশ্যই জয়েন করে যাবে স্ক্যান করে। এখানে আমরা যে আমাদের হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি, সেগুলো আমরা পিডিএফ ফরম্যাটে এখানে প্রোভাইড করে থাকি। তার যদি তোমাদের কারো স্ক্যান করতে অসুবিধা হয়, তাহলে ইয়েতে গিয়ে টেলিগ্রামে গিয়ে সাবজেক্ট স্ন্যাশ বলে লিখে তোমরা জয়েন করে যেও আমাদের এই লোগোটা দেখে। বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।